আরে না দেইনি। আচ্ছা মা বিপদে ফেললে তো তোমরা আমাকে। আমি যখন দেখলাম তো এখন 500 টাকা ধরে নেবে তো খেতে খেতে আমার নাম 500 টাকা দিয়েছি। হ্যালো গাইস, এখন রাত্রে 11টা বাজে, অনেক ঠান্ডা। আমাদের এখানে একজন দাদু আছে, ঠিক আছে, উনি ডিমের দোকান, ওনার সাথে প্র্যাঙ্ক করবো আজকে। চলো গিয়ে দেখা যাক কি হয়, মারও খেতে পারি ঠিক নেই। চলো তোমার সাথে থাকো, সঙ্গে থাকো। উফ, চালাইছে নাকি? গুছি ফেলেছো নাকি? সেটা হবে কি ঠান্ডা দিছে। বন্ধ করে দিচ্ছ নাকি? হ্যাঁ কেন তুমি নাকি 12টা অবধি থাকো? আমাদের পিকনিক আছে আজকে। আজকে তোমার পিকনিক? আমাদের পিকনিক আছে। কি সেদ্ধ আছে? সেদ্ধ আছে না তাহলে কি বলে, পোজ করে দাও। আমি না তো করছি না, হবে, কিন্তু আমরা বৃষ্টি যখন চালু করে দেবো হ্যাঁ, তখন আর কিছু দিতে পারবো না। বৃষ্টি কোথায় করবে? এখানে? এখানে আমার টাবার কোথায় যাবো আমি? তো এখানে কি রান্না বান্না? আমরা 3 জন, আর ওই যে 3 জন আর হাড়ি, 3 জন আর ওই সব কিছু, এতে আর 4 জন আর 5 জন আর হবে না। ও এই 3 জনই। তবে মাংস খাও তুমি? মাংস পোল্ট্রি কাশি খাই। ও, তোমরা এই 3 জন এখানে ফিস্টি করছো? হ্যাঁ, আর একজন আছে। আর এই যে ও আচ্ছা আচ্ছা। তোমরা পিকনিক করতে মদ খাবে না? মাথায় হ্যাঁ। ওসব নেই, ওসব নেই, ওসব বাদ। ও, এটাই ভাত হবে আর ওইটাই। ও খুব ঠান্ডা পড়েছে কিন্তু, বলো। ঠান্ডা তো করবি। বিশাল ঠান্ডা পড়েছে। এই ছোট বিস্কুট গুলো দারুণ লাগে, খাবে একটা? আর দাদি আবার কিছু কইতো না তো? ওটা তাপ নিলে আমার হাত পরিষ্কার আছে। আমার আবার মামা ঠিকই আছে। না, দাদু ঠিক আছে। দাদু ঠিক আছে। কেন? আজকে বিশাল ঠান্ডা দিচ্ছে। আবার ঠান্ডা বলছে, ভাগ্নে বলছে অনেকদিন আসলাম দাদুর কাছ থেকে কিছু খেয়ে আসি গে। আমি চ। আসো তোরা, আমার আগের লোক আমি বললাম মামা আবার 12টা পর্যন্ত থাকে। জানে না, তোমারও জানতে হবে না। তাহলে? তাহলে জানো, শুনেছো হ্যাঁ, এরা আসে। তাহলে আজ ওই পিকনিক সত্য কথা বললাম, মিথ্যার আশ্রয় তো নেও না। না সহ্য কি? তাহলে এই গুছিয়ে ফেলছে দেখছো না, এখন এরকম ছড়ানোই থাকে, এখন পান ফান সব ছড়ানো থাকে, থাকে না? ধরো সেই অনেক দিন থেকে আলোচনা হচ্ছে, আজকে হবে, আজকে হবে। ও, খালি ভালো ভালো ভালো, নতুন বছর। ভালো ভালো। 12টা পাল্টাতে দেখবো। আর ওই না, ভালো পিকনিক করার দরকার আছে। না না না, ধরো সবাই আমাদের তো আর সে কপাল নেই। না আমরা এবার এখানে picnic যদি করলে- আরেকজনের জন্য দেয়া হবে না। তখন একটা 3 জনের হয়, হ্যাঁ। তাও কষা হয়ে যায়। একটা করলে তো যাবো নাকি? দুটা করুক না, একটাই করো, একটাই করো। একটা করবে কেন? একটা হয়, একসঙ্গে মেরে দাও দুটো plate। তাই তো তো, দু সাইডে দুটো দিয়ে দাও। তাই তো। 3টে ভাগ করবা। না, এটা পোস্ট ভাগ হয় না। ও ঠিক আছে, আর একটা পোস্ট ভাগ হয়, তাহলে সিঙ্গেল দিই, সিঙ্গেল দেবো। তোমার ফোন পে আছে নাকি? ফোন পে পয়সা নাও নাকি? আমার যত কাস্টমার আছে হ্যাঁ। ফোন পে লাগবে না, ও এলেও পয়সা ক্যাশ করে নিয়ে আসবে। জানে ওই লোকের কাছে আমাদের ওইসব চলবে। হ্যাঁ। আমি বলি কি, দেখ বাবা, আমি বুড়ো মানুষ, আমি টিপা টিপি আমি নেই, আর মরার মতো চালাই একটা, আর উপরে একটা সাউন্ড বক্স আছে। ও, আমার ওই রক্ত টানা আজকে মোবাইল চারিদিকে গান হচ্ছে বলে চালানো। হ্যাঁ। না, না, না। চারিদিকে গান চলছে। ওরা তো কি গান চালিয়েছে, শুধু সেই আওয়াজই হয়, আওয়াজই কি আওয়াজ হচ্ছে না? টিয়াবালি না, আমাদের বাড়ির নিচে আমাদের এই বাড়ি হচ্ছে টিয়াবালি না। ব্যাপারই বলটা? না, তাই এত জোর পাওয়া গেল। জোর বাজাচ্ছে, গান কোথায় বাজাচ্ছে? ওরা শুধু মিউজিক বাজাচ্ছে, সেই টুং আর ওই টুং টুং করছে। পর্যায়গুলো তো ক্ষতিকর। হ্যাঁ। ক্ষতিকর মানে, আর বেশি পুরো ব্যবহার করবে। আমার বাড়ির নিচে, জানো, ঘরে থাকা যাচ্ছে না। বলো বলো, অবসর দাও। কি বলবো, এবার ছেলে পেলে পাড়ারই ছেলে। বছরে একদিন বলো, করছে। তোমরা ডিসিপ্লিন ঠিক রাখো, বছরে একবার করে আমরাও তো করবো। ওটা একটু বেশি বাড়াবাড়ি করে। তাহলে আমি তো বাড়িতে পারতাম এইটা। তাহলে এটা তোমার সাউন্ড আছে, অল্প সাউন্ড, এটা বাজালে কি হবে? তাই এটাও সামান্য না না, ও, দেখলে হবে কি, একটা অনুষ্ঠান চালানো যাবে।
যদি এই খাবার আসরে যদি বসে থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কান মাথা ধরিয়ে তোমার ডিমের পোস্টটা তো ভালোই করেছে নাকি? হেবে সুন্দর হয়েছে ডিমের পোস্টটা। দেখছে দেখছে। আরে ভাইকে নিয়ে আসো জল করে, বলে চলো খাওয়াবো, ঠান্ডার দিন, দাদুর সাথে অনেকদিন দেখা হয় না। আর তুমি তো জানোই আমি তোমার কাজে ব্যস্ত থাকি, এদিকে আসা হয় না আমার। টাকা হয়ই না। আমি এদিকে আগে থাকি না তো, আমি ওইদিকে তোমাদের ওগুলো এখন যাই পরে আমাদের বাবা মারা যাওয়ার পর থেকে এখনো মুসলিম পাড়ায় কাজ করছে, এই জন্য তোমার সাথে দেখা হচ্ছে। মুসলিম পাড়ায় পার্লামেন্ট ঢুকেছে। নাহলে এই রাস্তায় টাকা হইতো। হ্যাঁ, যদি এই রাস্তায় করতাম তোমার কাছে বিড়ি নিতাম না, হ্যাঁ, প্রতিদিন টাকা হতো, বিড়ি নিতাম। এখন ওই যে পিন্টু ভাই ছেড়ে দিয়ে যে ওই ইয়েতে গিয়েছি দেখে মুসলিম পাড়া এদিকে আর ঢুকে পড়ছে। ব্যাপারটা বুঝেছো? আমাকে বিড়ি নিতে হ্যাঁ, তোমার কাছে বিড়ি নিতাম, বিড়ি প্যাকেট করি। দাও 2 প্যাকেট করে বিড়ি নিতাম। তাহলে আমার আবার 1 প্যাকেট বিড়ি তো হয় না, বুঝেছিস? 2 প্যাকেট করে বিড়ি নিতাম প্রতিদিন। ফলের যা দাম, হ্যাঁ ফল তো কিনে খেতে পারবে না, তাই বিড়ি বিড়ি খায়। হ্যাঁ। এটাও ভিটামিন বললে হবে। ভিটামিন নেই। হ্যাঁ, তোমার একবেলা যদি ভাত নাও দাও, বিড়ি যদি সরকার বিড়ি যদি থাকে এক প্যাকেট আর অসুবিধা নেই। আজকে ফিস্টির সাথে কি ভাতের সাথে কি মাংস একবারে কি বিরিয়ানি হবে না, নাকি? না, না, আমাদের আলাদা তরকারি হবে, ও আলাদা আচ্ছা ভাত আচ্ছা হবে। আচ্ছা। তো বিরিয়ানি করে নিলে ভালো হতো না? না না না, ওসব আমাদের এই চেয়ার ফেয়ার বেঞ্চি আমাদের দরকার নেই। আমরা সেটা বাঙালি বলিনি। না, বাবা, বাঙালির বাচ্চা, আমরা সব সেপারেট ভাবে ওইভাবে খাই। সেটা বলিনি যে তোমরা ফিস্টি খাচ্ছ, মানে আমরা যেরকম ফিস্টি খাচ্ছি এক আগে বাড়তে। এইটাই হবে ভাত, এইটাই হবে তরকারি। ও আর আচ্ছা, তুমি এখানে পিকনিক আছে, তাহলে দিরা তাই তো। বলে আসা হচ্ছে, দিরা কি খাবে? ও সে খাওয়ার তাহলে দেখাচ্ছি। দিরা করবে না? চালের রুটি বানিয়েছে, এই গরম গরম খাওয়া, ঠান্ডা হয়ে যাবে। চালের রুটি বানিয়েছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছে। চালের রুটি তুমি বাইরে খাতে পরে দিরা তো রাগ করবে। না, রাতে খায় না লোক। চালের রুটি বানিয়েছে। আমি এ দেখো চালের রুটি আমাকে পাঠিয়েছে আমার জন্য। এ দেখো, এ দেখো তরকারি এটাকে এর মধ্যে আছে। ও যবে থেকে বিয়ে করেছি তবে থেকে আমার আর পিকনিক করা হচ্ছে না। সমুদ্রে বিয়ে করে জীবনটা তো আরেকটা বনি আচ্ছা, আলুকে দিয়ে দিলাম। জিনিসটা ধরতে করতে কেমন লাগে? তা আমার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, জানো? 12টার উপরে গেলে বুঝতে পারবে পুলিশের ঠেঙা। কোথায়? এই জায়গায়। না না, এই গান এখন 12টা, আজকের দিন কিচ্ছু বলবেন না। 12টা বলতে আজকে হয়তো 9-5 একটু। হ্যাঁ, আজকে কিচ্ছু বলবেন না। কারণ আজকে 12টার বেশি বাজাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার মাঠে সারা রাত্রির বেজেছে, বুঝেছো? কালকে হয়েছে ও এই সন্ধ্যা বাড়াবেন একটা বেরিয়েছে, হ্যাঁ। মানে শীত ঘুরতে আবার একটু লবণ দিয়ে তো। টান 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 করে ওঠে সারাপ যায়। ডিমটা খেলে শরীর গরম হবে মনে হয় একটু, একটু নয় ভালোই হবে। ভালোই হবে নাকি? তুমি ডিমগুলো আমার খুব বড় বড়, জানো? 500 টাকা খুচরা হবে তো? রেকর্ড করো। 500 টাকা খুচরো হবে তো, বলতে সেটা বলতে। আর আগে বলতে পারতে তাহলে কি দিবে না? দিতাম ধার, বললাম সে- ধার নাও। তাহলে আমরা কি অচেনা মানুষ নাকি? আর হ্যাঁ, তোমার কাছে আছে একদম। আছে 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 আছে, ফিস্টি করছে কোন আছে? তা পিকনিক করলে টাকা থাকবে না? এই কাট কাট বকিস রে, হ্যাঁ, কাট 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 কাট। রাত হয়ে যায়, রাত হয়ে যায় যাবে। ফোনে তো বেশ মার ছেলে, তাহলে করো হালকা একটু লবণ মারা তো। হাত চালাও। আজ 1 জানুয়ারি দেখতে হবে। কেন তো হ্যাঁ, আমার ছেলে ওর জন্যই তো বানাচ্ছি। গেম খেলে না আজকাল ছেলে পিলে, বলে না মা, গেমের সব পাগল, বুঝলা? ওটা বললে তুমিও কাটবো, আমিও কাটবো। হুম, আমার নাতি গুলো এরকম।
একটা কথা শুনবে না। গেম খেলতে খেলতে পাগল। ব্যাপারটা হচ্ছে কি, এটাকে পার্সেল করতে হবে, এটাকে একটা কাগজে দিয়ে দাও। আচ্ছা, রাত্রি শক্ত করে দিই সামান্য। হ্যাঁ, এগারোটা তো খাবে। বিড়ি নিবা না? এক প্যাকেট বিড়ি লাগবে, বিড়ি নেই। গ্যাস কমা চাই। গ্যাস পুরে নিবা? তোমার কি ছোট গ্যাস না বড় গ্যাস? ভাগ হয়তো দেখা যাচ্ছে হাফ হয়ে যাওয়ার পর তারপরে কাপ ধরিয়ে দেবে। কাপ ধরিয়ে দিবা? ওই ওখানে ঘুটে আছে অন্য লোকের। এটা বিড়ি দাও। হ্যাঁ, তাহলে হলো কি কত তোমার? 49, 50 ধরো। তাহলে 450 টাকা ফেরত দিবা। হ্যাঁ? 450 টাকা ফেরত দিবা? কই গ্যাস কই? ক্যাশ দিলাম তো। কই কি কই? কোথায় গ্যাস? ক্যাশ তোমাকে দিলাম তো তখনই বলতে বলতে। কম নেই। আমি মানি ব্যাগ হাতে রয়েছে, তোমাকে বের করে দিলাম। দেখো আমার কাছে 500 টাকার নোট একটাই ছিল। এটা আমি কোথায় ছিলাম? দেখো দেখি, আমি কোথায় ছিলাম? তুমি দেখো তোমার ক্যাশ কাউন্টারে এটা আসে এখানেই থাকবে এই যে। ওই তো 500 টাকার নোট। কই না অন্য জায়গায় থুইছে নাকি আবার দেখ। কই? আরে তখন বললাম না যে 500 টাকার নোট, তখন কি তো দিলাম। না না দেওয়া পড়িনি, দেওয়া নি আমার হাতে। টাকাই তো আমি আসি। আচ্ছা আচ্ছা, পকেটে মনে আছে নাকি দেখো। কার? আমি তো যেরকম দেখলাম দিল যেরকম আমি আমাকে দেবে তো আপনি। আমাকে দিলে তো আমি তো এই হাটা হুম? কেমন তো রইলো। দিছ মনে করতে মুখে হতো না। বলেছো তুমি, মুখে বলেছো আমার পয়সা ভাঙানি কোথায়? তখন কি বের করে দিলাম তো, মানি ব্যাগ হাতে রেখেছি ওই জন্য, পয়সা ঢোকাবো বলে। তুমি ডিম ভাজছো ওই জন্য ফেরত দাওনি, আমি হাতে রেখেছি। ওরাও মনে হয় দেখেছো মনে হয়। আরে বাবা পয়সাটা থাকবে কোথায়? এখানে তো থাকবে কই? পয়সা কই? আরে দিলে তো আমি হাত পেতে নেবো, তো কই নিলাম? আরে তুমি এখানে যখন ডিম ভাত দেও না, টাকা কোথায় রাখো দেখো না, ওইখানে 500 টাকার নোট আছে। আরে বাবা আমি বলছি আমি হাতে দিইনি টাকা, আমি কোথায় রাখলেও আমি হাত দিইনি তোমার টাকা। টাকা কোথায় হাত দিলাম? দেখো দেখি। ওই তো 500 টাকা। কই 500 টাকা? ওই যে এখানে যে ভেতরে ঢোকাই, এখানে একটা 500 টাকার নোট আছে। দেখো বিড়ি দাও তো। এখানে একটা আছে আমার ভাঙানো। আটকালা। চিন্তা করো দিন। আর দিয়েছে মনে করতে আরে পারতো না না। দেইনি। আচ্ছা মা বিপদে ফেললে তো তোমরা আমাকে। আমি যখন দেখলাম যে এরকম জিনিস, 500 টাকা ভাই হবে তো খেতে খেতে। আমার নাম 500 তখন কি টাকা দিয়েছি বলে? না, তুমি বলে হ্যাঁ হবে। আমার নাম আমি পাবো কোথায়? এইটা বললাম, এই বলতেই হয়ে আছে তো। পয়সা দিলে করলাম, টাকার ওপরে থাকবে তো। আমার কাছে একটাই নোট ছিল। আরে দূরও বাবা, নোট থাকলে হবে? তো 450 টাকা, কাজের লোক আমি। 450 টাকা ঘুরিয়ে দাও নাকি আরে ওকে। আমি ঘুরে দেবো কেন? 500 টাকা নোট দিল না? কোথায়? এরকম অভিনয় করতে লাগলে কেন রাত বেলা এসে? আর অভিনয় করবো বলো? অভিনয় হচ্ছে এটা। আমাকে তুমি চেনো না। ওই কাজ করে 500 টাকার নোট আমি, তুমি দিলেই বা কখন আর বার করলেই বা কখন আমার কাছে? দাদা দেখো নি, ওই দাদা দেখেছে নাকি? ছি। এখানে থাকবে না, এখানে থাকবে কই? ওই তো দেখা যাচ্ছে তো। ওটা তো আমার তো আগে। তোর নতুন নোট ছিল? আবে নোট কি মনে থাকে পুরান না নতুন? আমি ওর তলায় ঢুকিয়ে পয়সা বের করলাম না, তোমরা এটা ভাবছো কি করে? বিড়ি নিলাম, ডিম টোস্ট খেলাম। হ্যাঁ, তো টাকাটা দিলে কখন? ওই যে সময় বিয়ে করছিল তখন মানি ব্যাগ বের করলো। আমি তো ভেজে কাগজে এটা ভরতে গিয়ে তো আমার সময় লেগে গেল, টাকাটা দিলি কোথায়? একই কাণ্ড তোমরা করছো। তাহলে এখন ছি। কোথায় ছিঁড়েছে, কোথায় হেরিয়েছে না করে তো আমাকে আবার খারাপ কোথায়? এটা অন্যায় হচ্ছে না?
দেখো একটু খোঁজ দেখো আমি টাকা কোথায় খুঁজবো? আমি টাকা দিইনি তো সব খুঁজবো। হাতে দিইনি আমি টাকা। তুমি বেরো কারণে হাতে দিইনি। দেখো খুলুনি, আমি এটা ভাবছি, এটা লড়াচড়া করছি, ট্যাগ বন্ধ করছি, আবার বললো শক্ত খাবে, আমি এই করছি, কাগজ এটা ভরছি, এখান থেকে কেড়ে নিয়ে এইটা দিলাম, তখন বলতো 500 টাকা দিই। এগুলো না দিলে মিথ্যে কথা বলবে ও। কার কাছে? তোমার কাছে তোমার দাদু হয়, মিথ্যে কথা বলে না তো ভাই। কখন দেবে দিয়েছে? পয়সাটা দিল কোথায়? কই পয়সা বার করো, আমার এখান থেকে বার করো পয়সাটা। আমার এখন 1100 টাকা আছে। 1100 টাকা হ্যাঁ, গুনবো? বলে দেখো যদি বেশি থাকে। হ্যাঁ, বেশি থাকলে পাবা। এবার 10 টাকা, ভুল কথা তো, ভুল কথা 10 টাকা, থাকতে 15 হবে। টাকা বেশি থাকলে তো পাবা না। না না না, কই 5, 6, 7, 8, 9, 10, 11, এই 40 টাকা বেশি আছে। তাহলে 40 টাকা কি তোমার? না না 500 টাকার নোট হবে। 500 টাকার নোট হবে। তাহলে তোমরা যে তুমি দেখেনি ওই যে 500 টাকার নোট দিয়েছে যে, তুই ওখানে কাটছিলি, তাকাচ্ছিলি। টাকা তো বার করতে দেখিনি। মাথা হ্যান করে যাচ্ছে, ভালো লাগছে না, যা করবে করো, পয়সা থাকলে দিয়ে যাও, নাহলে পরে দিয়ে যাও, আমার আর অভিনয় করতে হবে না, ছেড়ে দাও। আচ্ছা দেখ, বলে দে। হ্যাঁ, অভিনয় করতে হবে না, যাও চলে যাও। অভিনয় না, আরে বাবা, আমার কথাটা শোনো। শোনো শোনো শোনো, আমি কলকাতা দাদু আমার দাদু কাজ করতাম। দাদু এখন এখানে চলে যাবো, শুনবা তো, আমরা মজা করছি না। তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম, ঠিক আছে? মজা করছিলাম, মজা। এই যে ক্যামেরা চলছে, এদিকে তাকাও, এদিকে তাকাও, ওই যে ক্যামেরা চলছে, ভিডিও চলছে, ঠিক আছে? একটু আমার ক্যামেরা একটু হাই করে দাও, যেন ভিডিও যেন ছাড়তে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম, বুঝলা? ঝগড়া প্র্যাঙ্ক এসব প্র্যাঙ্ক আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হাসাহাসি হবে। হ্যাঁ। আমার এখান থেকে 1100 টাকা আছে বলে দিলাম, যে একটা বেশি হতে পারে। এবার দেখলাম তুমি তো তাও সেরকম রাগাতে পারলাম না তোমাকে। না না, আমি রাখবো না। তুমি তো রাগার লোক না, নালে তো মার খাওয়া মানে। আমার রাখলে হবে না তো, আমি তো জানছি আমি বাগাচাকি করলে মার খেতা। হ্যালো গাইস, টাটা, এখানেই বাই বাই। যাই হোক,